জামাতের এই সমস্ত কর্মকাণ্ড জামাতের নেতাকর্মীরা করার পরেও জামাত যদি ইসলামী দল হিসেবে নিজেদেরকে দাবি করে, এটা ইসলামের সাথে একটা প্রহসন। কাজী জামাত ইসলামীকে আমি প্রথমত আমি একটা আহ্বান জানাবো যে তাদের এই ইসলাম নাম থেকে ইসলাম শব্দ পরিবর্তন করা, কারণ তারা ইসলামের সবচেয়ে ক্ষতি করছে, ইসলামের লেবাস ব্যবহার করে। এই গণ অভ্যুত্থান পরবর্তীতে আমাদের প্রত্যাশা ছিল যে গণ অভ্যুত্থানের অংশীদাররা যারা ফ্যাসিবাদের আমলে মজলুম ছিল তারা সবাই মিলেমিশে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করবে, কিন্তু আমরা দেখেছি জামায়াত ইসলামীর ক্ষমতার যাওয়ার খায়েশ তৈরি হয়েছে। তারা এই সরকারের 6 মাস যেতে না যেতেই সরকারের বিরুদ্ধে নানা ধরনের বিষোদ্গার করছে, মাঠে কর্মসূচির নামে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এগুলো নিয়ে বিশেষ করে আমরা কথা বলায় আজকে এই জামাত শিবির তাদের শক্তির জানান দিতে কুষ্টিয়ায় তাদের উন্মাদ সংসদ সদস্যকে দিয়ে আমাদের এই নেতাকর্মীদের উপরে বর্বরোচিত হামলা করেছে। আমি এখানে দেখে এসেছি যে কুষ্টিয়া সরকারি কলেজের সাধারণ সম্পাদক মুহাদ্দিস, তার আপনার পায়ের আপনার কোপে তার 2টো রগ কেটে গেছে। আমাদের সোহান কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্র অধিকারের সভাপতি, তাকে বেসবল দিয়ে পিটিয়ে তার সারা শরীর রক্তাক্ত করেছে, তার নাকের হাড় ভেঙে গিয়েছে, তাকে অপারেশন করা হয়েছে। তো এই জামাত শিবির এতদিন আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে মজলুম থাকলেও এই গত 6 মাসে কিন্তু সারা দেশের কর্মকাণ্ডটা দেখাচ্ছে যে জামাত শিবির একটা জালেম সংগঠনে পরিণত হয়েছে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এই উগ্রবাদী এই ধর্মীয় বিভ্রান্ত সৃষ্টিকারী জামাত শিবির গোষ্ঠীকে সর্বস্তরের জনগণের এখন থেকে প্রতিরোধ এবং প্রতিহত করতে হবে, কারণ এই জামাত শিবির ভাইরাসের মতো যত ছড়িয়ে যাবে এই সমাজ এবং এই দেশের জন্য তত ক্ষতি বয়ে আনবে। তো সেই জায়গা থেকে পরিষ্কারভাবেই মনে করি যে 24-এর এই গণহত্যা, লুটপাট, গণধর্ষণ হয়েছে, সেই 71-এর গণহত্যা, গণধর্ষণ এবং লুটপাটের কারণে জামাত শিবির। তো কাজেই সেই জায়গা থেকে আমরা অবশ্যই রাজনৈতিক বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দের সাথে আলাপ করব। এই জামাত শিবির এবং আওয়ামী লীগ এই একই ধরনের ফেসিস্ট। আওয়ামী লীগ সুযোগ পেয়েছিল ফেসিস্ট হওয়ার, তাই তারা ফেসিস্ট হয়েছে। জামাত শিবির সুযোগ পায় নাই ফেসিস্ট হওয়ার, তাই তারা ফেসিস্ট হয় নাই। সুযোগ না পেয়ে তারা যে ধরনের তাণ্ডব তারা চালিয়েছে, তাদের অতীত ইতিহাস, সেই রক কাটা ইতিহাস, ধর্ষণের ইতিহাস, দখলদারিত্বের ইতিহাস, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি কিভাবে এই ছাত্র আন্দোলনের ব্যবহার করে তারা বিভিন্ন সরকারি অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠানে দখলবাজি, চাঁদাবাজি চালিয়েছিল। এবং এই 6 মাসে তারা সরকারকে মূলত ব্ল্যাকমেইল করে, সরকারকে বিপদে ফেলে, সরকারের উপরে চাপ তৈরি করে তারা তাদের রাজনৈতিক ধান্দা হাসিল করতে চায়। ইসলামী ব্যাংক দখলে নিতে চায়, এরকম আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের লোকজন শেয়ার নিতে চায়, একটা ভাগবাটোয়ারা তারা চায়, প্রকৃত অর্থে ক্ষমতার ভাগবাটোয়ারা। তো কাজেই এই জামাত শিবিরকে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না। এরা সুযোগ দিলে ভবিষ্যতে এই দেশ তথা এই জাতির জন্য একটা ভয়ঙ্কর বিপর্যয় ডেকে নিয়ে আসবে।